আমাদের সকলের শ্রদ্ধেয় দাদা দিলীপ ঘোষ মহাশয়কে। দিলীপ দা যখন বলছিলেন তখনই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের সহসভাপতি বিশিষ্ট ডাক্তার মধুচন্দা কর, আর এসেছেন ওনার সাথে প্রত্যুষ মণ্ডল মহাশয়, আমাদের অফিস সেক্রেটারি। এবার আমি অনুরোধ করব আমাদের আর একজন বিশিষ্ট ডাক্তার, কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী ডক্টর সুভাষ সরকার মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ডাক্তারবাবু। ভারতীয় জনতা পার্টির শ্যামবাজার ধর্ণা মঞ্চ থেকে আজকে আমরা মানুষের কাছে যে বার্তা দেওয়ার জন্য এখানে উপস্থিত আছি, এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, যিনি আমাদের ভারত সরকারের মন্ত্রীও, প্রাক্তন সভাপতি শ্রী দিলীপ ঘোষ এবং আমাদের সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল, সম্পাদক দীপাঞ্জন গুহ, আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়, এই জেলার সভাপতি ভাই তমগ্ন ঘোষ, এই জেলারও প্রাক্তন সভাপতি এবং আইএফের সর্বভারতীয় সভাপতি কল্যাণ চৌবে মহাশয়, এছাড়া অনেক গুণীজন, সাধারণ মানুষ, কলা কুশলী, তারা সকলে উপস্থিত আছে। এই কথাটা আমি জানাতে চাই এই জন্য যে আমাদের এই কণ্ঠস্বর যতদূর পৌঁছচ্ছে, জানবেন এই মঞ্চে সাধারণ মানুষ আছেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও আছেন। আজ থেকে 15 দিন আগে যে ঘটনাটি ঘটেছে এখান থেকে কয়েকশো মিটার দূরে, আর সেই ঘটনাটি একটি ঘটনা নয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সিরিয়াল কিলিং। এই 13 বছর ধরে এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে অপরাধ ঘটে আসছে তার একটা চূড়ান্ত জায়গার একটি অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদটি এমনভাবে প্রকাশিত হয়েছে যে সাধারণ মানুষ, সমস্ত স্তরের মানুষ আজ ক্ষিপ্ত হয়েছে। সকলে বুঝতে পেরেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কিছু অপরাধের মূলে উনি আছেন। তার কারণ কি? এই অপরাধের কথা যদি আমরা দেখি তাহলে দেখব যে এখান থেকে কয়েকশো মিটার দূরে যে আর.জি. কর মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের সঙ্গে আমারও অনেক 40 বছর আগেও আমার সম্পর্ক ছিল। আমি এই কলেজের ছাত্র না হলেও আমার অনেক বন্ধু, আমি অন্য কলেজ মেডিকেল কলেজের ছাত্র ছিলাম, কিন্তু আমার অনেক বন্ধু এখানে ছিল। এখানকার ক্যান্টিনে যাওয়া এবং এখানকার হোস্টেলে থাকা, এই সমস্ত কথা আমার আজও মনে পড়ছে। সেই সময়কার 40 বছর আগের একজন ট্রেনি ডাক্তার হিসেবে ডিউটি করার যে দৃশ্য, সেটাও মনে পড়ছে। সেখানে ছেলেরা, মেয়েরা, সমস্ত ডাক্তাররা আমরা একসঙ্গে ডিউটি করে থাকি, নার্সরা থাকেন। কিন্তু আজকের পরিস্থিতি কি হয়েছে? এই ডাক্তার রাত্রে ডিউটি করেছেন, সকালবেলা তার বাড়িতে খবর যাচ্ছে যে মেয়ে নাকি আত্মহত্যা করেছেন। কি অদ্ভুত কথা! আত্মহত্যা করেছেন সেই শুনে সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে এসছেন। আর বেরিয়ে আসার পরে যখন মেডিকেল কলেজে পৌঁছেছেন, তখন 3 ঘন্টা বসে থাকার পরেও বাবা মাকে তার দেহ দেখতে দেওয়া হয়নি, তার মুখ দেখতে দেওয়া হয়নি। আপনারা দেখুন, আমাদের কোনো প্রিয়জন যখন সে মারা যায়, আমরা দূর দূরান্ত থেকে যখন তাদের কাছে পৌঁছে যাই, তখন মনে হয় কত তাড়াতাড়ি তার দেহ দেখতে পাবো। ওনারা এসে পৌঁছানোর পরে 3 ঘন্টা, এই 3 ঘন্টা কি হচ্ছিল, কি কাজ হচ্ছিল, এর কোনো সদুত্তর কোর্টকে দিতে পারেনি, না অধ্যক্ষ দিতে পেরেছে। একটা কথা এসেছে, নির্দেশের জন্য অপেক্ষা করছিলেন। কার নির্দেশ? কার নির্দেশ?
এই কার নির্দেশের যে তত্ত্ব, সেই তত্ত্ব ঘুরতে ঘুরতে পৌঁছে যাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আর সেই সময় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আপনারা জানেন, কাউন্সিলর, আমাদের যিনি কাউন্সিলর সজল ঘোষ এবং আরো অনেক কার্যকর্তারা সেখানে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছে যাওয়ার পর তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করা হয়েছে এবং তারা যখন ঠিক করলেন যে পোস্টমর্টম করা হচ্ছে, 6:10 থেকে 7:10 মধ্যে পোস্টমর্টম হয়েছে, এই পোস্টমর্টম ওই সন্ধ্যেবেলায় পোস্টমর্টম করা যায় না। আপনি সকালবেলায় যখন দেখেছেন যে একে খুন করা হয়েছে, দেখেই মনে হচ্ছে। আপনাদের ইনকোয়েস্ট হয়েছে, ইনকোয়েস্টেও সেটা মনে হচ্ছে যে একবারে নিশ্চিতভাবে এতগুলো আঘাত পুলিশ ওখানে ছিল। কিন্তু সেই সময়ের মধ্যে আপনারা যে জিডি করলেন, তাতে করলেন আনন্যাচারাল ডেথ, আর দিনের আলোয় পোস্টমর্টম করলেন না। এত তাড়াহুড়ো লেগে গেল, পুরো বিষয়টা এই রাত্রে করতে হবে। আর এই রাত্রে করার সময় আপনারা বলেছেন যে ভিডিওগ্রাফি হয়েছে, ভিডিওগ্রাফি করা হয়েছে। কিন্তু সেই ভিডিওগ্রাফি কেমন হয়েছে? সেই ভিডিওগ্রাফি অস্পষ্ট। এটা আমরা সুপ্রিম কোর্টের সওয়াল জবাবেও জানতে পেরেছি। সেখানে ওনাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে নেওয়া যে উকিল কপিল সিব্বল বাবুও পরিষ্কারভাবে বলতে পারেননি। এটা হচ্ছে পরিস্থিতি। তারপরে জোর জবস্তি করে সেই দেহ নিয়ে চলে গেলেন, অথচ দ্বিতীয়বার পোস্টমর্টম করার কোনো সুযোগ রাখলেন না। আপনারা বলেছেন কোনো হাড় ভাঙেনি, কিন্তু পুরো শরীরের এক্সরে কি হয়েছে? পুরো শরীরের এক্সরে জানি না হয়েছে কিনা, যদিও হয়ে থাকে, পা যেভাবে ছড়ানো ছিল, প্রায় 90 ডিগ্রি কোণে ছিল, সেই অবস্থাতে বলি যদি হাড় না ভাঙে তাহলেও এফএসএমএ মানে পোস্টমর্টমের সময় এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ, এটা করার কথা। এবং ওইভাবে চাপ দিলে সেখানে যে ফিমার জয়েন্ট, সেই জয়েন্ট তার পেলভিক গার্ডেল থেকে ডিসলোকেশন হয়ে যাবে এবং সেটা পরিষ্কারভাবে জানতে পারা যাবে যে কতখানা ক্রুশিয়াল অত্যাচার করা হয়েছিল। কাজী এমআরআই যে হওয়া উচিত ছিল, দ্বিতীয়বার যদি পোস্টমর্টম হতো তাহলে নিশ্চয়ই এই ব্যবস্থা থাকতো। আপনারা জবরদস্তি করে তার দেহ জ্বালিয়ে দিলেন। আর তারপর সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে চারিদিকে আন্দোলন। আর সেই আন্দোলনের অবস্থা দেখে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নির্যাতিতার বাড়ি পৌঁছে গেলেন। আর বাড়ি পৌঁছে গিয়ে আপনার যেটা সাধারণত করে থাকেন, প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে আপনি কিছু অর্থ দিয়ে দেন। সেটা সমস্ত সময় থেকেই শুরু হয়েছে। পার্ক স্ট্রিট, কামদুনি, সব যত জায়গাতে ধর্ষণ খুন হয়েছে, আপনি অর্থ দিয়ে সব ব্যবস্থা করার চেষ্টা করেছেন, কোথাও করেছেন। যত অপরাধী, সেই যে ভিকটিম, সেই ভিকটিমের কাছে গিয়ে অর্থ দিয়ে সমস্ত ব্যবস্থা করেছেন। যেমন ভাবে বগডুইতে সমস্ত এরা অভিযুক্তদেরকে চিনতেই পারল না, আপনি একের পর এক আপনার এই অপরাধকে গোপন করার চেষ্টা করেছেন। এটা বাংলার মানুষ ধরে ফেলেছে। আজকে দেখুন আন্দোলন সর্বত্র ছড়িয়ে পড়েছে, এখান থেকে বাঁচার উপায় নেই মাননীয় মুখ্যমন্ত্রী। তাই আজকে এই যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, সকলে একসঙ্গে বলছে। আমরা দেখেছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ইস্ট বেঙ্গলের যারা সমর্থক, তারা একসঙ্গে বলেছে। একসঙ্গে কি বলেছে? একসঙ্গে আপনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে যে
বাঙাল ঘটি একসাথে হয়েছে আর ভয় পেয়েছে হাওয়াই চটি, এই কথা সাধারণ মানুষ একসঙ্গে বলেছে। ঠিক তেমনি দেখবেন স্কুলের ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে। তাই আজকে বন্ধুগণ, আমরা যে যেখানে আছি সমস্ত স্তরে আমাদের একটাই আওয়াজ হবে, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আরেকটা মাইক্রোফোন আছে না, ওটাতে বলবে তো, মুখ্যমন্ত্রীর পদত্যাগ একসঙ্গে বলবে। হ্যাঁ, দফা এক, দাবি, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি সর্বশেষে একটা কবিতা বলে আপনাদের শেষ করছি। এই কবিতাটি বাংলাদেশের একজন কবির লেখা। মাননীয় মুখ্যমন্ত্রীর তো বাংলাদেশের স্লোগান ওনার খুব পছন্দ, তাই দেখবেন উনি বলেন জয় বাংলা, খেলা হবে, এই কথা বারবার উনি বলেছেন। অনেক যুবক আজ হয়েছে নিখোঁজ, অনেক যুবতী আজ হয়েছে বিধবা। ডোরা কাটা বাঘ, তুমি পদত্যাগ করো। একটি মায়ের বুক হয়েছে ব্যাকুল, তরুণী ফেরেনি ঘরে, জ্বলেনি সন্ধ্যার বাতি। নেকড়ে, তোমার পদত্যাগ চাই। অনেক শহর আজ কালকুটে নীল, বিষধর সাপ, তোর পদত্যাগ চাই, তোর পদত্যাগ চাই। বন্দে মাতরম, ভারত মাতার জয়। ধন্যবাদ আমাদের